बीजेपी दिन दिन आलू पेঁয়াজের দাম বাড়ছে কার সাথে মোদি তুমি নীরব কেন নীরব তুমি জবাব দাও এই দিন দিন পেট্রোলের দাম বাড়ছে কার সাথে মোদি তুমি নীরব কেন নীরব তুমি জবাব দাও এই দিন দিন পেঁয়াজের দাম বাড়ছে কার সাথে মোদি তুমি নীরব কেন নীরব তুমি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে। নমস্কার, আজ বরজরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা সবাই সম্মিলিত হয়েছি। তার একটাই কারণ যে যেভাবে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে, একদিকে দেখা যাচ্ছে যে আমাদের দলিত সম্প্রদায়ের ভাইদের উপর, তপশিলি সম্প্রদায়ের ভাইদের উপর, আদিবাসী সম্প্রদায়ের ভাইদের উপর একদিকে অত্যাচার করছে, আর একদিকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে সেখানে শুধুমাত্র ভোটের জন্য যে নাটক করছে, তার প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল, আমাদের আজকের এই সবার অনুষ্ঠান। আমরা জানি যে সমস্ত নারী জাতির মধ্যে, সমস্ত কন্যার মধ্যে আমরা মা দুর্গাকে দেখতে পাই। তো এই জন্য আমাদের প্রতীকী মা দুর্গাকে এখানে আমরা সাজিয়েছি। তার একটাই কারণ, মা দুর্গা নিজেই বলতে চাইছেন যে বেটি বাঁচাও একটা সতর্কতা বাণী। তার উত্তরপ্রদেশে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে আমরা দেখেছি হাতরাসে একজন তরুণীকে ধর্ষণ করে তাকে রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলা হয়েছিল। তাই আমরা বাংলায় যাতে উত্তরপ্রদেশ না হতে পারে, বাংলাতে যাতে মানুষ ভুল করে উত্তরপ্রদেশ না করে, তার জন্য আমরা মা দুর্গাকে দিয়ে এটা সতর্কবাণী। কারণ বেটি বাঁচাও কোনো প্রকল্প নয়, বেটি বাঁচাও মোদী দল সরকারের একটা সতর্কবাণী যে সত্যি বেটিকে বাঁচাতে বলছে। বেটি বাঁচাও বেটি পড়াও নয়, বেটি বাঁচাও বেটি পড়াও। সেটার জন্য আমাদের আজকে মহিলারা সবাই মিলে একসঙ্গে সংঘবদ্ধ থেকে আমরা আজকের এই মিছিলে সবাই অংশগ্রহণ করেছি। সবচেয়ে বড় জায়গা আমার দুর্গাকে বাঁচাও, এই বাংলাতে আমার দুর্গাকে বাঁচাও। আমাদের এটা সমস্ত বাংলার আপামর জনগণের কাছে এটা আমাদের আবেদন। কারণ যে ভুল বাংলার মানুষ 2019 সালে করেছে 18টা সিট দিয়ে, যেভাবে বাংলাতে বিজেপির একটা সন্ত্রাসের জন্য তাদেরকে আগমন ডাকা হয়েছিল, সেটা যেন আমরা 2021-এ না করি। তার জন্য সকলের কাছে আমাদের করজোড়ে সমস্ত মহিলা সম্প্রদায় থেকে যুব ভাই সবার তরফ থেকে আমাদের কাছে আমাদের আবেদন যেন বাংলার মানুষ 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে। কন্যাশ্রীর রূপকার, আমাদের সবুজ সাথীর রূপকার, স্বাস্থ্যসাথীর রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটা যেন বাংলার মানুষ, বাংলার মেয়েরা এটা সবসময় বলে। আরও অগ্রগতির চাকা যে বয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটাকে আরও বেশি দৃঢ় করার জন্য 2021-এ বলছে বাংলার জনতা নবান্নে আবার আসবে মমতা। নমস্কার, ধন্যবাদ, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা সবাই সম্মিলিত হয়েছি। তার একটাই কারণ যে যেভাবে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি হচ্ছে, একদিকে দেখা যাচ্ছে যে আমাদের দলিত সম্প্রদায়ের ভাইদের উপর, তপশিলি সম্প্রদায়ের ভাইদের উপর, আদিবাসী সম্প্রদায়ের ভাইদের উপর একদিকে অত্যাচার করছে, আর একদিকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে সেখানে শুধুমাত্র ভোটের জন্য যে নাটক করছে, তার প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল, আমাদের আজকের এই সবার অনুষ্ঠান। আমরা জানি যে সমস্ত নারী জাতির মধ্যে, সমস্ত কন্যার মধ্যে আমরা মা দুর্গাকে দেখতে পাই। তো এই জন্য আমাদের প্রতীকী মা দুর্গাকে এখানে আমরা সাজিয়েছি। তার একটাই কারণ, মা দুর্গা নিজেই বলতে চাইছেন যে বেটি বাঁচাও একটা সতর্কতা বাণী। তার উত্তরপ্রদেশে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে আমরা দেখেছি হাতরাসে একজন তরুণীকে ধর্ষণ করে তাকে রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলা হয়েছিল। তাই আমরা বাংলায় যাতে উত্তরপ্রদেশ না হতে পারে, বাংলাতে যাতে মানুষ ভুল করে উত্তরপ্রদেশ না করে, তার জন্য আমরা মা দুর্গাকে দিয়ে এটা সতর্কবাণী। কারণ বেটি বাঁচাও কোনো প্রকল্প নয়, বেটি বাঁচাও মোদী দল সরকারের একটা সতর্কবাণী যে সত্যি বেটিকে বাঁচাতে বলছে। বেটি বাঁচাও বেটি পড়াও নয়, বেটি বাঁচাও বেটি পড়াও। সেটার জন্য আমাদের আজকে মহিলারা সবাই মিলে একসঙ্গে সংঘবদ্ধ থেকে আমরা আজকের এই মিছিলে সবাই অংশগ্রহণ করেছি। সবচেয়ে বড় জায়গা আমার দুর্গাকে বাঁচাও, এই বাংলাতে আমার দুর্গাকে বাঁচাও। আমাদের এটা সমস্ত বাংলার আপামর জনগণের কাছে এটা আমাদের আবেদন। কারণ যে ভুল বাংলার মানুষ 2019 সালে করেছে 18টা সিট দিয়ে, যেভাবে বাংলাতে বিজেপির একটা সন্ত্রাসের জন্য তাদেরকে আগমন ডাকা হয়েছিল, সেটা যেন আমরা 2021-এ না করি। তার জন্য সকলের কাছে আমাদের করজোড়ে সমস্ত মহিলা সম্প্রদায় থেকে যুব ভাই সবার তরফ থেকে আমাদের কাছে আমাদের আবেদন যেন বাংলার মানুষ 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে। কন্যাশ্রীর রূপকার, আমাদের সবুজ সাথীর রূপকার, স্বাস্থ্যসাথীর রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এটা যেন বাংলার মানুষ, বাংলার মেয়েরা এটা সবসময় বলে। আরও অগ্রগতির চাকা যে বয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেটাকে আরও বেশি দৃঢ় করার জন্য 2021-এ বলছে বাংলার জনতা নবান্নে আবার আসবে মমতা। নমস্কার, ধন্যবাদ, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।